মেথড কয়টা? দুইটা। আমরা হিট দিয়ে টিস্যুটা কোকুলেট করে যখন সেপারেট করি এটা কি মেথড? হট মেথড। আর আমরা যখন কোল্ড স্টিল ডিসেক্ট করি, মানে গলিসন আছে না, গলিসন যে আমরা কি ডিসেক্ট করে নিয়ে আসি তো ব্যাট থেকে, সেটা কি কোল্ড মেথড। তাহলে কোল্ড মেথড কি কি আছে? ডিসেকশন মেথড, এটা কি বয়েল ডেভিড মাউথ জগ ট্র্যাক, গলিসন, টনসিলার ডিসেক্টর এন্ড অ্যান্ট্রিকুলার রিট্রাক্টর। ঠিক আছে, আমরা টনসিলার ব্যাট থেকে কি এগুলো নিয়ে সেপারেট করে নিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফিং প্যাটার্ন, যে যা আমরা বয়েল ডেভিড থেকে বয়েল ডেভিড কি আটকে রাখি। হ্যাঁ, এই যে তাহলে মেথড কোটা দুইটা। এটা কি রোজেস পজিশন, টনসিলার পজিশন, তাই না? আমরা কি এই যে শোল্ডার ইন বিটুইন দি শোল্ডার ব্লেডস, কি বলছি, ইন বিটুইন দি শোল্ডার ব্লেডস স্যান্ড ব্রেক দিছি, আর মাঝে কি একটা হেড রিং, হ্যাঁ রিং, তাতে কি পজিশনটা কি রকম হলো? চেস্ট এক্সটেন্ড অন দা নেক, নেক এক্সটেন্ড অন দা, এর নাম কি রোজেস পজিশন। তাহলে আমরা কি করছি, কিভাবে এটা করতে আমরা জিজ্ঞেস করি কিভাবে আমরা রোজেস পজিশন অ্যাটেইন করি। এটা স্যান্ড ব্রেক দিয়ে কোথায় দেই? ইন বিটুইন দা শোল্ডার ব্লেডস। কি বলতে হবে? ইন বিটুইন দা, আর মাথা কি দেই? হেড রিং। তাতে কি হয়? তাহলে চেস্ট এক্সটেন্ড অন দা নেক, নেক এক্সটেন্ড অন দা হেড, চেস্ট এক্সটেন্ড অন দা নেক, নেক এক্সটেন্ড। আর এডিনয়েড পজিশন কি? নিউট্রাল পজিশন, 0 ডিগ্রি। ঠিক আছে, এটাতে সুবিধা কি? রোজেস পজিশন সুবিধাটা কি? গুড সার্জিক্যাল মানে না, আমরা সার্জিক্যাল ফিল্ডে কি বাও দেখতে পাই। ঠিক আছে, আর কি যখন অপারেশন সময় টনসিলার মধ্যে থেকে ব্লাডটা আসে, সেটা কোথায় জমা হয়? ওরাল ফিল্ডে। এটা হচ্ছে ফেরিংস এবং নেসোফেরিংস, যেটা আমরা ইজিলি সাকসেস করে নিয়ে আসতে পারি, সাকসেস থাকার মেশিনটা নিয়ে আসতে পারি। যেটা আমরা জিজ্ঞেস করি রোজেস পজিশন আমরা কিভাবে অ্যাটেন্ড করি বা এবং এটার সুবিধাটা কি। ঠিক আছে, তাহলে প্রথমে তিনটা কোশ্চেন আগে কি কোশ্চেন, যে টনসিলার পজিশন নাম্বার 1, কি নাম্বার 2, নাম্বার 3 সুবিধা কি। প্রত্যেকটা কিন্তু ব্যবহার করব, প্রত্যেকটা ব্যবহার করব, প্রত্যেকটা। হ্যাঁ, তাহলে সুবিধাটা কি? গুড সার্জিক্যাল ভিউ অফ সার্জিক্যাল ফিল্ড, হ্যাঁ, বেটার সার্জিক্যাল ফিল্ড पे আমরা। হ্যাঁ, আর কালেক্টেড ব্লাড কালেক্ট ফেরিংস নেসোফেরিংস, যেটা কি সাকশন দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। আদারওয়াইজ কিন্তু এটা ফেরিংস ইসোফেগাস এবং ল্যারিংস থেকে দেখবে, সেক্ষেত্রে চান্স অফ এক্সপ্রেশন ইসোফেগাসে গেলে তো কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু ল্যারিংসে কি হবে? এক্সপ্রেশন হবে। এক্সপ্রেশন কি হবে? যখন তুমি রিভার্স করবে কি হবে? ব্রঙ্কো ল্যারিঞ্জাল স্পাজম, ল্যারিঞ্জাল স্পাজম। আজকে প্রত্যেকটা কথা মনে রাখবা। আর মেথড অফ টনসিলাইটিস কি? একটা হচ্ছে কোল্ড মেথড, আর হচ্ছে হট মেথড। কোল্ড মেথড কি কি আছে? একটা হচ্ছে ডিসিক্টিং মেথড। আমরা কি দিয়ে করি ডিসিক্টিং মেথড? মলিসন, টনসিলার ডিসেক্টর এন্ড অ্যান্টিকুলার রিট্রাক্টর দিয়ে আমরা ফ্লোর থেকে ডিসেক্ট করে নিয়ে আসি। ঠিক আছে, আর কি কি মেথড আছে? ডিসেক্টিং টনসিলারিটি বাই মাইক্রো ডিব্রিডার, হারমোনিক স্কালপেল, আর হচ্ছে ক্রাইসার বা গিলোটিন মেথড। সবগুলো কি কোল্ড মেথড, এখন কোনো হিট ইউজ করা হয় না। ঠিক আছে, আবার দেখেন, হ্যাঁ, ডিসেক্টিং মেথড বাই কোল্ড স্টিল ডিসেক্টর। ঠিক আছে, তারপরে হচ্ছে টনসিলারিটি বাই মাইক্রো ডিব্রিডার, এখন আমরা এটা খুব ইউজ করি মাইক্রো ডিব্রিডার। হারমোনিক স্কালপেল, এটা আল্ট্রাসাউন্ড দিয়ে টিস্যুটা কি সেপারেট করা যায়। হ্যাঁ, আর যে ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি জানো তো, মাইনাস টেম্পারেচার দিয়ে টিস্যুটা কোগুলেট করে সেপারেট করা হয়। ঠিক আছে, ক্রায়োসার্জারি কোথায় ইউজ করে বেশি? ক্রায়োসার্জারি কে বলতে পারবে? ক্রায়োসার্জারি কোথায় ইউজ করে বেশি? স্কিন পিটিতে ইউজ করে বেশি। স্কিনের ডাক্তার ক্রায়োসার্জারি বেশি ইউজ করে। আর হট মেথড কি কি আছে?
বাইপোলার অথবা ইউনিপোলার ডায়াথার্মি, ঠিক আছে? তার হচ্ছে লেজার, তার হচ্ছে কোবলেশন। এই তিনটা কথা বলবো, বাইপোলার অথবা ইউনিপোলার ডায়াথার্মি, লেজার অর কোবলেশন। তাহলে নতুন মানে প্রসিডিউর কি এখানে একদম ইয়া কি নতুন প্রসিডিউর কি নিউ প্রসিডিউর। এক হচ্ছে কি মাইক্রো ডিভাইডার আর হচ্ছে কোবলেশন। মাইক্রো ডিভাইডার আর কি কোবলেশন। বাংলাদেশে হয় কি না একেবারেই अवेलेबल, ঢাকার প্রত্যেকটা সেন্টারে এগুলো আছে। কোবলেশন কি কোবলেশন টনসিলেক্টমি। যদি বলে যে নতুন প্রসিডিউর কি কি আছে তোমরা কি বলবা? কোবলেশন টনসিলেক্টমি আর হচ্ছে কি মাইক্রো ডিভাইডার ডিসেকশন, ঠিক আছে? একটা হট মেথড আর একটা কোল্ড মেথড। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি প্রসিডিউর কোনটা? এখনো বলা হয় আসলে ডিসিটিভ মেথড। হ্যাঁ, সবচেয়ে বেস্ট মেথড কোনটা? আমরা জিজ্ঞেস করি সবচেয়ে বেস্ট মেথড কোনটা? কোল্ড ডিসিটিভ মেথড। কেন? আমরা যখন হিট ইউজ করি তাহলে কি হয়? তাহলে কোল্ড মেথড এবং হট মেথডের সুবিধা কি? এটা পরীক্ষা জিজ্ঞেস করা। তাহলে কোল্ড মেথডের সুবিধা কি? যে তোমার আমরা যখন হট বাইপোলার ইউনিপোলার দেখো না যে পাম্পগুলো নিয়ে আসি না, দেখো যে ধোয়া হয় না, তাহলে এখন কি হয়? টিস্যুটা বার্ন হয়। টিস্যুটা কি হয়? বার্ন কোগুলেট হয়ে যায়। তো একটা টিস্যু যখন বার্ন হয় তার আন্ডার সারফেসটা কি হয়? হিট ইনজুরি হয়। কি হয়? হিট ইনজুরি হয়। তাহলে ওখানে ব্লাড সাপ্লাই কি হবে? ইম্পেয়ার্ড হবে, তাই না? ব্লাড সাপ্লাই কমে গেলে হিলিং কি হবে? ডিলে হবে। চান্স অফ ইনফেকশন কি বেশি হবে। তাইলে হট মেথডের সুবিধা রাখবে, অসুবিধা হচ্ছে কি যে তোমার হিট ইনজুরি হয়। কি হয়? হিট ইনজুরি হয়, ব্লাড সাপ্লাই ডিপোলারাইজ, ব্লাড সাপ্লাই কি কমে যায়, চান্স অফ ইনফেকশন কি মোর এবং ডিলেড হিলিং, ঠিক আছে? ডিসিপি মেথডের সুবিধা কি? আর এখানে হট মেথডের সুবিধা কি? এক হচ্ছে দ্রুত করা যায়। কি করা যায়? মানে ডিউরেশন অফ সার্জারি কি কম। আর কি হয়? তার ব্লিডিংটা কম। ভেরি গুড, ব্লিডিংটা কম। এটা হচ্ছে হট মেথডের সুবিধা অসুবিধা। আমরা এটা জিজ্ঞেস করবো। আমি আজকে যে কথাটা বলবো প্রত্যেকটা কথা জিজ্ঞেস করবো। কথা হচ্ছে এগুলো বই করে তোমরা পারবে না। আর ডিসিটির মধ্যে সুবিধা বা অসুবিধা কি? ডিসিপ্লিনের সুবিধা বা অসুবিধা কি? ডিসিপ্লিন মানে আমরা যা একটা কি ডিসিপ্লিন ইউজ করি আমরা এখানে হিট বাইপোলার ইউনিপোলার লেজার কোন কিছু কি ইউজ করি, ঠিক আছে? এখানে সুবিধাটা কি? সুবিধা কি? ব্লিডিং কম। নাম্বার হচ্ছে ব্লিডিং বেশি হবে, এটা সুবিধা। এখানে নাম্বার হচ্ছে কি যে তোমার টিস্যু ইনজুরি হবে না। টিস্যু ইনজুরি কি কম, হিট ইনজুরি হবে, ঠিক আছে? আর সুবিধা কি? এখানে চান্স অফ কমপ্লিকেশন কম এবং কি হিলিং কি খুব দ্রুত হয়, ঠিক আছে? এখানে ডিলেড হিলিং হয়। ডিসিপি মেথডের সুবিধা। অসুবিধা কি? উল্টা বলে দিবা যে ব্লিডিং এর চান্স কি অনেক বেশি, আর সার্জারি ডিউরেশন কি সময় বেশি লাগে, সময় বেশি লাগে। এই জিনিসটা বুঝা গেছে? মেথডস অফ টনসিলেক্টমি অর্থাৎ কোন মেথড সুবিধা এবং অসুবিধা। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কোন মেথডে করা হয়? ডিসিপি মেথড। সুবিধা কোন মেথড? কোল্ড ডিসিপি মেথড। কেন? কমপ্লিকেশন কম, হিলিং দ্রুত হয়, ঠিক আছে? র‍্যাপিড হিলিং, লেস কমপ্লিকেশন। তোমাদের হসপিটালে কিভাবে করে? বাইপোলার ডায়াগ্রাম, হট টনসিলেক্টমি, বাইপোলার ডায়াগ্রাম। তোমাদের স্যাররা কিভাবে বলছে? বলে কি দিয়ে বলছে? বাইপোলার ডায়াগ্রাম। বাইপোলার ডায়াগ্রাম। বাংলাদেশে কোন মেথড বেশি? বাইপোলার ডায়াগ্রাম। বাংলাদেশে কোন মেথড বেশি? বাইপোলার ডায়াগ্রাম, ঠিক আছে? তোমাদের সামনে কি দিয়ে করছে? বাইপোলার ডায়াগ্রাম। আমি তোমাদের হসপিটালে কি দিয়ে করা? সোজা কথা বলবে, আর কোনো মেথড বলবো না। কি বাইপোলার ডায়াগ্রাম। কাছে কয়জন আছে? দুইজন। একটা ইউনিপোলার, সুবিধা কোনটা বেশি? বাইপোলার সুবিধা বেশি। বাইপোলার কমপ্লিকেশন কম। ইউনিপোলার কি হয়?
যে তোমার পোল দুইটা থাকে, একটা বলতে কারেন্ট যাবে, একটা বলতে কারেন্ট একদিন যাবে, এন্ট্রি এবং এক্সিট। তাহলে ইউনিপোলার কি হয়, তুমি যখন এখানে কারেন্ট ইউজ করো, তোমার এখানে একটা পোল দেওয়া থাকে, কানেকশন দেওয়া থাকে আটকে, তাহলে তোমার সারা শরীর নিয়ে তারপরে ওটা দিক দেবে। তাহলে কি হবে, চান্স অফ কমপ্লিকেশন। যদি এই আর্থিংটা তোমার ডিসকানেক্ট থাকে, এই জায়গাটা কি পুরো বার্ন হয়, হিট প্রসিডিউর প্রডিউসিং হিট বার্ন। আর বাইপোলার সুবিধা কি, যে দুটো পোল থাকে, এটাতে এন্ট্রি, এটাতে এক্সিট, শুধু একটু জায়গা আছে। ঠিক আছে, কত ডিগ্রি হিট প্রডিউস হয়, নিয়ার টু 3000 সেন্টিগ্রেড। ঠিক আছে, 3000 সেন্টিগ্রেড। এখানে কি হয়, হিট কি হয়, প্রোটিনটা কোগুলেট করে, ঠিক আছে, কোগুলেট করে কি সেপারেট করে দেয়, এবং সাথে সাথে কি কোগুলেশন হয়ে যায়, ব্লাড কি খুব ইয়ে হয়ে যায়। তাহলে ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন কি, টনসিল কি মানে কি? In the procedure always remove palatine tonsil. কি tonsil? Palatine tonsil from tonsillar cavity. ঠিক আছে? তাহলে ইন্ডিকেশন কি? তাহলে তোমার প্যালাটাইন টনসিলটা ইন্ডিকেট মানে নামটা মেনশন। টনসিল কি মানে প্যালাটাইন টনসিল, ঠিক আছে? আর টনসিল তো অনেকগুলো টনসিল আছে, তাই না? লিঙ্গুয়াল, তারপরে টিউবাল, ফেরেঞ্জিয়াল, তার কি নাসোফেরেঞ্জিয়াল, প্যালাটাইন। আমরা শুধু টনসিলিটি বলতে কি বলবো, রিমুভাল অফ দি প্যালাটাইন টনসিল, আইদার কোল্ড মেথড অর ইন্ডিকেশন। ইন্ডিকেশন আমি একটু লাস্টে বলতেছি, সবাই আসলে এই জন্য যে ইন্ডিকেশন তোমরা বইয়ে দেখো অনেকগুলো আছে, ওইটা খাতা উল্টা পাল্টা লাগবে না, আর কি বাইবার উল্টা পাল্টা বলবো, এই যে এখানে যে কটা লাগে সেটা, ঠিক আছে? প্রথম কি লেখা আছে, দুইটা কথা লেখা আছে, একটা রিকারেন্ট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস। এখানে একটা কথা বাদ দিবে, রিকারেন্ট বাদ দিবে, এখানে কি বলবা, অনলি ক্রনিক টনসিলাইটিস। যদি মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায় রিকারেন্ট টনসিলাইটিস, তোমার টিচার জিজ্ঞেস করবে তুমি রিকারেন্ট বাদ দিলা কেন, তাহলে রিকারেন্ট আর ক্রনিকের মধ্যে পার্থক্যটা কি? রিকারেন্ট এবং ক্রনিকের মধ্যে পার্থক্যটা কি? ভেরি গুড। রিকারেন্ট হচ্ছে কি, যে একটা ইনফেকশন টোটাল সাবসাইড, দেন আবার রেসিডেন্স, সেটা কি রিকারেন্ট। আর ক্রনিক মানে কি, যে ইনফেকশনটা কন্টিনিউ, সিম্পটমস থাকুক বা না থাকুক, সিম্পটমস গ্লাস হয়ে যায়, ঠিক আছে? এই জন্য বলা হয় কি টনসিলাইটিস মনে করা হয়, টনসিলাইটিস ক্রনিক টনসিলাইটিস ফিচারস কি, যে একদিন পর আবার হয়, আবার একুইটেটা, এই একুইটেটা কোথেকে হয়, মনে করা হয় যে একটা মাইক্রো অ্যাবসেস উইদিন দ্য টনসিল প্যারেনকিয়াম মধ্যে থাকে, উইদিন দ্য টনসিল প্যারেনকিয়াম, ওইটাতে বারবার রিকার করে। যেহেতু একটা মাইক্রো অ্যাবসেস বা ইনফেকশনটা কন্টিনিউ থাকে, সেজন্য আমরা কি বলি, এটা ক্রনিক টনসিলাইটিস। তাহলে প্রথম ইন্ডিকেশন কি, ক্রনিক টনসিলাইটিস, ফার্স্ট ওয়ান ক্রনিক টনসিলাইটিস, দেন hugely, don't like hugely enlarged tonsil causes obstruction or very good sleep obstruction or a just element, hugely enlarged tonsil causes obstruction or sleep apnea. Obstruction টা কি, either respiration or deglutition, কাজ তো দুইটা, ঠিক আছে? নাম্বার 2, নাম্বার 3 কি, one or more attack of peritonsillar abscess. Another নাম কি, coincidence. Very good. Another নাম কি, coincidence. One or more attack of peritonsillar abscess. Number 3. Number 4 কি, very good, unilateral enlargement suspected meningitis. পরিষ্কার কথা, কিন্তু কোনো এর বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ? নাম্বার 5 কি, other procedure associated with other procedure. আমরা টনসিল অপারেশনের জন্য টনসিল করতেছি না, যে আদার প্রসিডিউর করতে হবে যেটা টনসিলের বেডে থাকে। আমরা কি বলছি, টনসিলের বেডে কি কি থাকে, একটা যে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ থাকে, আর একটা কি থাকে, স্টাইলয়েড প্রসেস, ঠিক আছে? আর কি হয়, আমরা স্লিপ এপনিয়ার যে অপারেশন করি, তাতে ওখানে টনসিলার এনলার্জ থাকে,
যে স্লিপ অ্যাপনিয়ার অপারেশন আমরা কি করি, টনসিলগুলো ফেলে দিই। তাহলে আদার প্রসিডিউর কটা, তিনটা। কটা? তিনটা। একটা হচ্ছে এভালশন অর এক্সটেনশন অফ স্টাইলোস। নাম্বার 2 ডিউরিং ইউপিপিপি, লেখা রাখো ইউ ট্রিপল পি। ইউ ট্রিপল পি মানে কি, ইভুলুকারাটো ফেরিঙ্গোপ্লাস্টি, ইভুলুকারাটো ফেরিঙ্গোপ্লাস্টি। নাম্বার 3 হচ্ছে এভালশন অর এক্সটেনশন অফ দা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে কটা হলো, মোট 7টা, তাই না? এই 7টা ইন্ডিকেশন পরীক্ষার খাতা লাগবে, বায়োতে জিএস গুলো বলবে। আর বাইরে তোমাদের একটাও লাগবে। জিএস গুলো তোমাদের হসপিটালে কোন ইন্ডিকেশনের জন্য সবচেয়ে বেশি হয়, সেটা কি ক্রনিক টনসিলাইটিস। একটা বলবা 99%, ঠিক আছে? ক্রনিক টনসিলাইটিস। তাহলে ইন্ডিকেশন গুলো কি কি হলো? নাম্বার 1, আমি বারবার বলতেছি পরীক্ষার হলে খাতায় যদি উল্টাপাল্টা বলো তাহলে কিন্তু নাম্বার 1 কি ক্রনিক টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস। নাম্বার 2 কি hugely enlarged tonsil causes obstruction of sleep. নাম্বার 3 কি one or more attack of peritonsillar acidosis. এই তিনটে আসলে 99.99%। নাম্বার 4 কি সাসপেক্টেড মেলিগনেন্স। এটা কি করি আমরা, অপারেশন করে কি করি, বায়োপসিতে পাঠাই ফর হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশন। ফর হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশন টনসিলে কোন মেলিগনেন্স বেশি হয়, আইদার স্কোয়ামাস সেল কার্সিনোমা আর লিম্ফোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা কোথায় হবে, ফ্রম সারফেস কাভারিং, আর লিম্ফোমা হবে কোথা থেকে, দা লিম্ফয়েড নোডিউল। ঠিক আছে? তাহলে আমরা বায়োপসি করব আপনার টনসিল। নাম্বার বাকি তিনটা কি উইথ আদার প্রসিডিউর। কি কি, একটা হচ্ছে এভালশন আর এক্সটেনশন অফ স্টাইলয়েড প্রসেস। নাম্বার 2 associated with ইভুলোকারাটো ফেরিঙ্গোপ্লাস্টি, ইও ট্রিপল পি, ইও ট্রিপল পি। নাম্বার 3 হচ্ছে এভালশন আর এক্সটেনশন অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই তিনটার ইন্ডিকেশন স্টাইলয়েড প্রসেস কেন করে, অ্যালার্জ হলে ওই জায়গাটা ইরিটেট করে, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ কি ইরিটেট করে, যার জন্য তার এই যেসিডে অ্যালার্জ হয়, সেটা কি পেইন, ব্যথা হয়, খাইতে অসুবিধা হয়, কানে ব্যথা হয়, এয়ারেক হয়। এটা কি বলে একসাথে, ভেরি গুড, ইগল সিনড্রোম। ইগল সিনড্রোম, ই এ জি এল ই এম সি, ইগল সিনড্রোম। এটা কি বলে একসাথে, ইগল সিনড্রোম। আর ইলগুলি কেন করে, স্লিপ অ্যাপনিয়া। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ কেন করে, এক্সটেনশন গ্লোসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া। তার টনসিলে কোনো ইনফেকশন নেই, কিচ্ছু না, পরিষ্কার, কিন্তু তারপরে সে সবসময় গেছে দেখি ব্যথা ফিল করে, যেহেতু গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ বলে সাপ্লাই দেয়, ফ্যারিংসে সাপ্লাই, তাই না? এবারে আমরা কিসে, এই ইউ ট্রিপল পি নামটা মনে রাখবা, হ্যাঁ।